অরিন্দমের কুকর্মের প্রমাণ পুলিশকে দেখিয়ে সুবিনয়কে নির্দোষ প্রমাণ করল চিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অরিন্দমের চক্রান্তের হাত থেকে মুখার্জি বাড়িকে বাঁচাতে চিয়া শিবকে বিয়ে করে মুখার্জি বাড়িতে আসে, কিন্তু মুখার্জি বাড়ির কেউই শিব ও চিয়ার বিয়েটা মেনে নিতে পারেনি। আর মহারাজ তো প্রচন্ড খেপে যায় শিব, চিয়া এমনকি পূজার উপর। মহারাজ খেপে গিয়ে পূজাকে নানাভাবে কথা শোনাতে থাকে, অপমান করতে থাকে। মহারাজ করা অপমানে পূজার খুব কষ্ট হয়। এরপর অরিন্দম মুখার্জি বাড়ির ওপর প্রতিশোধ নিতে মহারাজের বাবা সুবিনয়ের ওপর মিথ্যে অভিযোগ দেয় থানায়। পরদিন পুলিশ হাজির হয় মুখার্জি বাড়িতে। সুবিনয়কে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। মহারাজ বুঝতে পারে না হঠাৎ কেন তার বাবাকে অ্যারেস্ট করা হলো। মহারাজ থানায় গিয়ে বলে, আমার বাবা নির্দোষ, কোনো অন্যায় করেনি, বাবাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশ বলে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জেস আছে, ওনাকে ছাড়া যাবে না। তখন পূজা বলে আমার বাবা নির্দোষ। আর ঠিক তখনই অরিন্দম এসে বলে সুবিনয় মুখার্জি একটা আস্ত ক্রিমিনাল, আর এই মহারাজও একটা আস্ত খুনি, সব কটাকে শ্রীঘরেতে ভরুন। তখন মহারাজ অরিন্দমের উপর খেপে গিয়ে থানার মধ্যেই অরিন্দমের ঘাড় চেপে ধরে। আর ঠিক তখনই চিয়া এসে বলে, অফিসার বাবাকে ছেড়ে দিন, বাবা কোনো অন্যায় করেনি, অন্যায় করেছে জিএম অরিন্দম চট্টরাজ, উনি আসল ক্রিমিনাল। চিয়ার কথা শুনে সবাই চমকে যায়। অরিন্দম বলে, চিয়া তুমি নিজের পাপার বিরুদ্ধে এসব কি বলছো? তখন চিয়া বলে, অফিসার অরিন্দম চট্টরাজের সমস্ত অন্যায় কাজের প্রমাণ আমার কাছে আছে। এই বলে ভিডিওতে অরিন্দমের কুকীর্তি প্রমাণ দেয় চিয়া। চিয়ার দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ সুবিনয়কে ছেড়ে দেয়, এমনকি অরিন্দমকে অ্যারেস্ট করে। তখন মহারাজ চিয়াকে বলে, ধন্যবাদ চিয়া, ধন্যবাদ। তখন চিয়া বলে, অ্যাংরিম্যান চিয়াকে ধন্যবাদ দিও না, ওই জিএম অরিন্দম চট্টরাজের হাত থেকে মুখার্জি বাড়িকে বাঁচাতেই আমি স্টুপিড ফেলোকে বিয়েটা করেছি। চিয়ার কথা শুনে মহারাজ অবাক হয়ে যায়। মহারাজ বলে, চিয়া তুমি অ্যাংরিম্যানকে ক্ষমা করে দাও। তখন চিয়া বলে, অ্যাংরিম্যান ক্ষমা যদি চাইতেই হয় চিয়ার কাছে নয়, পূজাদির কাছে চাও, পূজাদিকে তুমি অনেক আঘাত দিয়েছো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে চিয়া যেন অরিন্দমের কুকীর্তি পুলিশকে জানিয়ে মহারাজের বাবাকে নির্দোষ প্রমাণ করে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।